মাদারীপুরে বিভিন্ন কৃষি মাঠে সরিষা ফুলের বাগানে বাণিজ্যিকভাবে মধু চাষে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষিরা এসেছেন এখানে। হোগলপাতিয়া গ্রামের বিভিন্ন স্থানে মৌমাছির বাক্স স্থাপন করে আধুনিক পদ্ধতিতে মধু সংগ্রহ করছেন তারা। দেশের চাহিদা মিটিয়ে এ মধু বিদেশেও রপ্তানি করা যেতে পারে বলে আশাবাদী স্থানীয় চাষিরা। লাভজনক হওয়ায় জেলায় ভ্রাম্যমাণ মৌ খামারের সংখ্যা দিন দিন বাড়ছে। বিভিন্ন ফুলের মধু সংগ্রহের জন্য মৌ বাক্স বসিয়ে সফল হয়েছেন মৌচাষিরা। কালোজিরা, ধনিয়া, সরিষা সহ বিভিন্ন ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে। প্রতিটি বাক্সে রয়েছে একটি রানী মৌমাছি ও হাজার হাজার কর্মী মৌমাছি। একটু লম্বা, একটু কালারটা ভিন্ন। বর্তমানে মৌমাছিরা প্রায় ৪ কিলোমিটার দূরে থেকে মধু সংগ্রহ করে আনতে পারে। বাক্সে জমা করা মধু ও পরাগ সংগ্রহ করে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। মৌচাষিরা জানালেন, ভ্রাম্যমাণ মৌ খামার স্থাপন করে প্রতি মৌসুমে প্রায় ৪ লাখ টাকা আয় করা সম্ভব হচ্ছে। খাঁটি মধু পাওয়া যায় না, চিনি বিষণ্য মধু। এখানে তো ভালো মধু পাওয়া যায়। বাড়িতে বলে যে চিনি ভেজাল মধু, কিন্তু এখানে সরিষা ফুল আছে, সরিষা অনেক আছে, কিন্তু মধু অরিজিনাল মধু পাওয়া যায় এখানে, কোনো ভেজাল নাই। মধু খুব ভালো মধু। এই থেকে সঠিক পিওর মধুরা আমরা পাই, যা স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকিপূর্ণ নয়। অন্যদিকে যেই ক্ষেতের পাশে বাক্সগুলো রাখা হয় সেখানে ফুলের পরাগায়ন ভালো হয় এবং ফসলও বৃদ্ধি পায়। আমার 200+ বাক্স আছে, কিন্তু আমরা মাঝে মধ্যে একটা জিনিসের বিপদের সম্মুখীন হই, যেরকম হচ্ছে আপনার কিছু মানুষ এখনো বুঝে না যে এই মৌমাছি ফুলে পড়লে পরাগায়ন হয় এবং কি ফসল ভালো হয়। কিন্তু আমরা এই মৌমাছিটা বর্ষাকালে চিনি খাওয়াই, আর এটা অনেক মানুষে বুঝতে ভুল করে, যার কারণে বলে যে চিনি দিয়ে মধু বানানো হয়, কিন্তু আসলে চিনি দিয়ে মধু বানানো হয় না। বর্ষাকালে যখন ফুল থাকে না, সে সময় মৌমাছিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা চিনি খাইয়ে রাখি। মাদারীপুর জেলায় আমাদের যে 16,988 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, সেখানে প্রায় 1471টি মৌ বক্স বসেছে। সেখানে তারা এ পর্যন্ত প্রায় 3700 কেজি মধু সংগ্রহ করেছে। আর এটি গত বছর ছিল প্রায় 8,950 কেজি মধু। আমরা আশা করি যে গতবারের থেকে মধু এবার আরও বেশি হবে। আর এই সরিষার পরেই এই মৌ বক্সগুলো কালোজিরা এবং ধনিয়াতে যাবে। এবং আমরা জানি যে সরিষার মধু খুব উন্নত মানের, কালোজিরার মধু তার থেকে আরও বেশি এবং এটার দামও বেশি। আমরা আশা করি গতবারের তুলনায় এবার আরও বেশি ভালো করবে। চলতি বছর মাদারীপুরে 1,500 মৌ বাক্স বসিয়ে প্রায় 3,670 কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক সহায়তা পেলে মধু শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।